বর্তমান সরকারের আমলে আইন শৃঙ্খলা পরিস্থিতির ঘোরতর অবনতি হয়েছে। তবুও আমি মনে করি তাদের সদিচ্ছা রয়েছে। তারা সুষ্ঠু ফ্রি ফেয়ার নির্বাচন দেওয়ার জন্য বদ্ধপরিকর এবং আমার দৃঢ় বিশ্বাস তাদেরকে যদি আইন শৃঙ্খলা বাহিনী ভালোভাবে সহায়তা করে তাহলে নিশ্চয়ই আমরা 2026 সালের 12ই ফেব্রুয়ারি তারিখে একটি সুষ্ঠু নিরপেক্ষ গ্রহণযোগ্য একটি নির্বাচন আমরা পাবো। এই নির্বাচনের জন্য গত 17 বছর ধরে বাংলাদেশের জনগণ অপেক্ষা করে আছে। নির্বাচনের আগে বেশ কয়েকটি প্রহসন মঞ্চস্থ হতে আমরা দেখেছি। আশা করি এই অতীতের কালো অধ্যায় ভুলে গিয়ে বাংলাদেশে এক নতুন দিগন্তের সূচনা হবে এবং আমরা একটি সমৃদ্ধ গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের পক্ষে দৃঢ় পদক্ষেপে এগিয়ে যাব। তারেক রহমানের নেতৃত্বে বিএনপির ভবিষ্যৎ আপনি কেমন দেখছেন? তারেক রহমান আগমনে যেভাবে দেশের জনগণ উজ্জীবিত হয়েছে, যে বিপুল হারে তারা রাস্তার দুপাশে দাঁড়িয়ে এবং 300 ফিটে যে জনসমাগম হয়েছে, বাংলাদেশের ইতিহাসে এক অভূতপূর্ব ঘটনা। এত বড় জনসমাগম আমরা কখনো দেখি নাই এবং আমার বিশ্বাস যে তার নেতৃত্বে দেশ সমৃদ্ধির পথে এগিয়ে যাবে। সাধারণ জনগণের এই যে বিপুল হারে আগমন, এতে বোঝাই যাচ্ছে যে তারা তার আস্থা জ্ঞাপন করেছে নেতা হিসাবে জনাব তারেক রহমানের প্রতি এবং তিনি তার পিতা এবং মাতার যোগ্য উত্তরসূরি হবেন বলেই আমরা বিশ্বাস। ক্ষমতায় গেলে নতুন প্রজন্মের জন্য আপনাদের কি পরিকল্পনা রয়েছে? প্রথমে আমরা আশা করব নতুন প্রজন্ম। বর্তমানে ইতিমধ্যে এই মাফিয়া সরকারের আমলে মাদকের প্রসার হয়েছে ব্যাপক। এই লালমোহনে আমি পরপর 6 বার নির্বাচিত হয়েছি। 20 বছর এক নাগাড়ে এমপি ছিলাম, কখনো কোনো মাদকের অভিযোগ কারো কাছ থেকে পাইনি। কিন্তু বিগত কয়েক বছরে মাদকের অনুপ্রবেশ ঘটেছে আমার 2 উপজেলায়, ভোলা জেলাতে ব্যাপকভাবে। তো আমরা আশা করব যুব সমাজকে আমরা তাদেরকে উজ্জীবিত করতে পারবো, তারা যাতে সকল প্রকার নেশা জাতীয় দ্রব্য পরিহার করতে পারে, তারা যেন খেলাধুলায় অংশগ্রহণ করে, ডিবেটে অংশগ্রহণ করে, লেখালেখি সাহিত্য চর্চায় মনোনিবেশ করে। আমরা একটি কালচারাল উন্নত বাংলাদেশ গড়ে তুলতে চাই এবং এই যুবকরাই তার নেতৃত্ব দিবে, এটাই আমি আশা করি।